পরিচিত করে দিলেন, তারপরে মঞ্চে আসতে আমাকে একটু নার্ভাস মনে হচ্ছিল, আসলে কি আমি এটার প্রাপ্য কিনা। অনেক ধন্যবাদ কলেজ কোঅর্ডিনেটরকে আমাকে পরিচিত করার জন্য। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ হিসেবে মনোনীত করার জন্য 1 মাস হতে চলল এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি যোগদান করেছি এবং যোগদান করার পর থেকে প্রতি মুহূর্তে আমি শিখছি, নতুনভাবে শিখছি, জানছি, নতুনভাবে জানছি, চেষ্টা করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুশিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত পায়, তার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি এবং তার জন্য আমার সহযোগিতার প্রয়োজন সবচেয়ে বেশি আপনারা যারা সম্মানিত অভিভাবক মণ্ডলী এখানে আছেন। এবং এই সন্তানদেরকে বা শিক্ষার্থীদেরকে আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ। এই প্রাণের মধ্যে প্রাণ সঞ্চার করার দায়িত্ব শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর এবং এই প্রাণদেরকে সুরক্ষিত করার দায়িত্ব আপনারা যারা আমাদের সামনে বসে আছেন অভিভাবক মণ্ডলী। তাদেরকে সুরক্ষিত করতে হবে পারিবারিকভাবে, সুরক্ষিত করতে হবে সামাজিকভাবে, সুরক্ষিত করতে হবে নৈতিকভাবে এবং তাদেরকে ভরসা দিতে হবে যে আপনারা তাদের পাশে আছেন। এই প্রত্যেকটা প্রাণ আমার কাছে সমভাবে গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি অধ্যক্ষ হিসেবে এই প্রত্যেকটা প্রাণ যেন প্রাণ চঞ্চল থাকে, তাদের জীবনে যেন গতি থাকে, সেটা আমি নিশ্চিত করব ইনশাআল্লাহ। অভিভাবক দিবসের ধারাবাহিকতায় বক্তব্য ছিল একরকম, আপনাদের কাছে আমার বক্তব্য থাকবে কিছুটা ভিন্ন রকম, কারণ আপনাদের সন্তানেরা সাফল্যের ওঠা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এতদিন যারা যে শিক্ষায় সুশিক্ষিত হয়েছে সেই শিক্ষার বাস্তব প্রতিফলনের জন্য তারা এখন প্রস্তুত। আর 2 মাস পরে তারা তাদের এইচএসসির চূড়ান্ত পরীক্ষায় বসবেন এবং তারপরে তারা জীবন যুদ্ধের সাথে জড়িয়ে পড়বেন। আমি এখানে একটা অনুরোধ করব, তারা যেন সাফল্যের পিছনে না দৌড়ায়, তারা যেন সন্তুষ্টির পেছনে দৌড়ায়। সাফল্য ব্যাপারটা আপেক্ষিক, এক একজনের কাছে সাফল্য এক একভাবে আসে, কিন্তু সন্তুষ্টিটা একদম ব্যক্তিগত। ব্যবস্থা নিতে পারে, কিন্তু আমার সন্তুষ্টির মধ্যে হাত দেওয়ার ক্ষমতা আমি ছাড়া আর কেউ নেই।